হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে আপনি খুবই সহজভাবে গুগল ড্রাইভ থেকে ফাইল শেয়ার করতে পারবেন। এই প্রক্রিয়াটি আমি যথাক্রমে কম্পিউটারের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কম্পিউটারের মাধ্যমে করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে। এখান থেকে আপনি যদি সাইন ইন না করে থাকেন তো এখানে আপনি ক্লিক করে আপনি আপনার জিমেইল দিয়ে এখানে সাইন ইন করে নিতে পারবেন। সাইন ইন করার পরে আপনার ডান পাশে আপনি দেখতে পারবেন যে আপনার জিমেইলের লোগোটা এখানে এসেছে। এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাপস নামে একটা অপশন রয়েছে। এখানে আপনি ক্লিক করলে নিচের দিকে আপনি গুগল ড্রাইভ পেয়ে যাবেন। সিম্পলি এর উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার গুগল ড্রাইভের মেইন ইন্টারফেসে চলে আসবেন। এখন আপনি যে ফাইলটিকে শেয়ার করতে যাচ্ছেন সেই ফাইলের মাউসের রাইট বাটন ক্লিক করে শেয়ার থেকে আপনি শেয়ারে ক্লিক করে দিবেন। এখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন একটা পপআপ মেনু ওপেন হয়েছে। আপনি এই উপর এখান থেকে আপনি সরাসরি জিমেইল নাম্বার বসিয়ে আপনি ফাইলটি পাঠিয়ে দিতে পারেন, কিংবা নিচের দিকে এসে আপনি দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড নামে একটা অপশন রয়েছে। আপনি এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। এরপর ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার, কমেন্টার অ্যান্ড এডিটর। ভিউয়ারে ক্লিক করলে আপনার পাঠানোর লিঙ্কটা সবাই দেখতে পারবে। কমেন্টারে ক্লিক করলে তারা সবাই কমেন্ট করতে পারবে এবং এডিটরে ক্লিক করলে তারা সবাই এখানে এটা এডিট করে নিতে পারবে। সো আমি ভিউয়ারে রাখলাম। এরপরে আমি সিম্পলি এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে ডান করে দেব। এখন একটা নতুন ব্রাউজার বা নতুন উইন্ডো ওপেন করে আপনি যদি লিঙ্কটাকে পেস্ট করে দেন তাহলে আপনি এই ফাইলটি আসলে কাজ করছে কিনা সেটা আপনি দেখতে পারবেন। দেখুন খুব সহজভাবে এটা ওপেন হয়ে গেল। এখন আপনার পাঠানো লিঙ্কে কেউ যদি এখানে ডাউনলোড করতে চায় সে ডাউনলোড করে নিতে পারবে। মোবাইলের মাধ্যমে আপনি যদি গুগল ড্রাইভ থেকে ফাইল শেয়ার করতে চান তাহলে আপনার মোবাইলে থাকা গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যে ফাইলটিকে শেয়ার করতে চাচ্ছেন সেই ফাইলটি এই যে আপনি 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে শেয়ারে ক্লিক করে দেবেন। শেয়ারে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাক্সেস না, এর ভিতরে নট শেয়ার্ড লেখা দেখাচ্ছে। আপনি নট শেয়ার্ডের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। আপনি সিম্পলি রেস্ট্রিক্টেড উপর একটা ক্লিক করে দেবেন। এখানে আবার আপনারা রেস্ট্রিক্টেড উপর আরেকটা ক্লিক করে দেবেন। এবার নিচের দিকে আপনি দেখবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ঠিক এটার উপরে একটা ক্লিক করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করব। এখন আপনি দেখতে পাচ্ছেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক চলে আসছে। এবার দেখছেন ভিউয়ার নামে এই অপশনটা এসেছে, ঠিক যেমন আমরা কম্পিউটারে দেখেছিলাম। আমরা এখানে ক্লিক করব। দেখুন এখানে রয়েছে ভিউয়ার, কমেন্টার অ্যান্ড এডিটর। আমরা ভিউয়ারে রাখলাম। এরপরে সিম্পলি আপনি কি করবেন, এই যে আপনি আইকনটি দেখতে পাচ্ছেন কপি লিঙ্কের আইকন, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ব্যাস, কপি টু দ্য ক্লিকবোর্ড হয়ে গেল। এখন আপনি যাদেরকে এই লিঙ্কটি শেয়ার করতে চান তাদের কাছে লিঙ্কটি পাঠিয়ে দিতে পারবেন।